আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো দেখো আজ আমরা সপ্তম শ্রেণীর 39/6 এর অঙ্ক করব। তো এখানে 11 নম্বর অঙ্কে a বাই bc আর a বাই ac দেওয়া আছে। এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার কি পলিসি বা কি নিয়ম আমরা আগে দেখবো ভালোভাবে। তো দেখো প্রথমে আমরা সমাধানটা লিখে নেই। সমাধান এখানে দেখো এটা যদি একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরটা হচ্ছে লব আর নিচেরটা হর। আমরা তো আগে জানি ভগ্নাংশের উপরটা কি লব আর নিচেরটা হচ্ছে হর। তো আমরা প্রথমে হরগুলোর লসাগু বের করে নেব। এখানে লিখি, এখানে ভগ্নাংশের হর কোনগুলা BC আর হচ্ছে AC। BC এবং কি AC এর লসাগু। তো লসাগু কি হবে? এখানে BC আর হচ্ছে AC। তো আমরা জানি ভগ্নাংশে মানে লসাগু করার নিয়ম হচ্ছে মিলের একটা আর মিলের সব। মানে এখানে যে অক্ষরগুলো দেওয়া আছে, মানে B আছে, A আছে, C আছে, এখানেও C আছে। A দেখো এখানে একটাই আছে, হ্যাঁ আমি এটা লিখে দিলাম। B ও একটাই আছে, আমরা B টা এখানে লিখলাম। এখানে C ডাবল আছে, দুইটা আছে, দুইটার পরিবর্তে কয়টা নেব? একটা। মানে যদি মিলে যায় তাহলে দুইটার পরিবর্তে একটা নেব, আর যদি না মিলে সিঙ্গেল একাই বসবো। তাহলে সব কি হলো? A B C। এর কথা বুঝলাম আমরা কি? আমরা নেক্সট যাই। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি এই ভগ্নাংশ দুইটাকে একই হর বিশিষ্ট করতে হবে। মানে এই ভগ্নাংশের যে হর হবে এই ভগ্নাংশেরও একই হর হবে। এটাকে বলা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। মানে দুইটা ভগ্নাংশের হরগুলো একই হবে, লবগুলো যাই হোক হরগুলো একই হবে। এইটাই বিষয়টা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। প্রথমে যদি এ উঠাই, এর নিচে BC ইজিক্যাল আমরা লিখতে পারি a গুণন a ডিভাইডেড বাই b, সরি a b c। আচ্ছা এরকম আমরা এরকম ভাবে লিখতে পারি গুণন a। অনেকে প্রশ্ন করতে পারে স্যার এরকম কেন হলো? এরকম আর একটাই কারণ, দেখো যেহেতু আমরা কি করব, এইটা দ্বারা এইটারে ভাগ করব, এইটা দ্বারা এইটারে ভাগ করব। মানে যে ভগ্নাংশে আমরা কাজ করতেছি এই ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তো আমরা a b c লসাগু কি হচ্ছে আমাদের a b c। এই a b c কে যদি আমরা লসাগু যদি আমরা এই হর দ্বারা ভাগ করি, b c দ্বারা ভাগ করি, দেখো b আর b c আর c কেটে যায়, বাকি কি a। যেটা বাদ এটা দ্বারা এই ভগ্নাংশের উপরটাকে গুণ করব, ভগ্নাংশের নিচেরটাকে গুণ করব। কথা কি বুঝছো? আমরা এই ভগ্নাংশের যে হরটা আছে এই হরটা দ্বারা এইটাকে প্রথমে আমরা ভাগ করব। মানে এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফলটা আমরা পাবো, যেরকম এখানে যে BB আর CC কেটে গেল, বাইরে হচ্ছে A। এই যে ভাগফলটা পাবো এইটা দ্বারা ভগ্নাংশের উপরটাকে গুণ করব, মানে লবকেও গুণ করব হরকেও গুণ করব। কথা কি বুঝতে পারছো? তো আমরা লিখতে পারি এখানে যেহেতু a b c ভাগ bc is equal to a, ডিফারেন্সটা আমরা এখানে দিয়ে দিলাম। কথা কি বুঝছো? আচ্ছা তাহলে এখানে ভাগফল ছিল a, এই জন্য আমরা a দিয়ে উপরেও গুণ করছি, a দিয়ে নিচেও গুণ করছি। তাহলে ফলাফলটা কি আসছে দেখো তো, a আর a গুণ করলে কি হচ্ছে a স্কয়ার, আর bc এর সাথে গুণ করলে কি হচ্ছে a b c। এরকম ক্লিয়ার? আচ্ছা আবার আমরা দেখো এবার পরবর্তী ভগ্নাংশটা উঠায় নেব, এইটা উঠায় নেব। এর নিচে কি দেওয়া আছে? AC ইজিক্যাল। আচ্ছা আমরা এখানে a গুণন b এবং AC গুণন b এটা লিখতে পারি। তো এটা সেম ভাবে আগের মতন করেই হবে, যেহেতু এই a b c মানে এইটাকে আবার
এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, মানে প্রথমে আমরা এটা কাজ করছি, এবার আমরা এইটার কাজ করতেছি। এই ভগ্নাংশের হর দ্বারা আবার এই লসাগুকে ভাগ করব। এই ABC কে যদি আমরা এই ভগ্নাংশের হর এটা দ্বারা ভাগ করি, AC দ্বারা যদি ভাগ করি, ভাগফল কি হচ্ছে দেখো তো, A আর A বাদ C আর C বাদ পাশে কি B। এই যে ভাগফলটা আমরা পাইছি, ভাগফলটা দ্বারা উপরে গুণ করব, ভাগফলটা দ্বারা নিচেও গুণ করব। তো দেখো এখানে উপরে উপরে A আর B গুণ করলে কি হচ্ছে AB, আর নিচে যদি এটা দ্বারা গুণ করলে কি হচ্ছে A B C। এখন দেখো এই যে ভগ্নাংশটা পাইলাম, এইটার হর ABC এবং এইটা আরেকটা ভগ্নাংশ পাইলাম, এইটার হর হচ্ছে ABC, মানে দুইটারই হর কিন্তু একই হয়েছে, তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। তো এটা আমরা এখানে অ্যানসার লিখে দিতে পারি। তো আমরা আবার রিভিউ করি, যেহেতু ফার্স্ট অঙ্ক এটা আমাদের ক্লাস 7 6.1 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রথম অঙ্ক, তো এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আমরা উপরে উঠায় নিয়েছি, এখানে কি করতে বলছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো, মানে এখানে এই একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে আর এই একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, দুইটা ভগ্নাংশ দিয়ে আমাদের বলছে যে এই দুইটা ভগ্নাংশকে তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে দেখাও। সমহর মানে কি, সমহর মানে হচ্ছে ভগ্নাংশগুলোর হরগুলোকে একই রকম করতে হবে, মানে এই ভগ্নাংশের যে হর হবে এই ভগ্নাংশেরও সেম হর হবে, এটাকে বলা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর প্রথম কাজ কি করছে, এখানে লিখছি যে ভগ্নাংশের হর, ভগ্নাংশের হর কোনগুলা, এইটা আর এইটা। তাই আমরা এখানে দেখো না বলি B BC আর AC উঠাইছি, ভগ্নাংশের হর BC ও AC এর লসাগু। আমরা এই দুইটার প্রথম কি বের করছি, লসাগু বের করছি। লসাগু কি আছে ABC, লসাগু বের করার পলিসি কি, মিলের একটা অমিলের সবগুলা। তো দেখো এখানে B একটা ছিল BBC, A একটা ছিল ABC, আর C ডাবল আছে, C আমরা দুইটার পরিবর্তে একটা নিছি, তাহলে লসাগু কি হয়েছে আমাদের ABC। এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশটা এখানে উঠাইলাম, সুতরাং প্রথম ভগ্নাংশ ওঠানোর পরে দেখো এখানে আমরা A গুণন A দিছি এবং BC গুণনও A দিছি। আমরা কি করছি এখানে প্রথমে আমরা এই যে ভগ্নাংশের হরটা আছে এইটা দ্বারা এই লসাগুটাকে ভাগ করছি। প্রথম কাজ করছি আমরা এই যে ভগ্নাংশের যে হরটা আছে এই হরটা দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করছি। আমি আরেকবার ভাগ করার পলিসিটা দেখাচ্ছি, দেখো লসাগু হচ্ছে ABC, এইটাকে যদি আমরা এই BC দ্বারা ভাগ করি, যদি BC দ্বারা যদি ভাগ করি, দেখো এই B আর B কি হচ্ছে কেটে যাচ্ছে, C আর C কি হচ্ছে কেটে যাচ্ছে, বাকি কি আমাদের A। এই A দ্বারা আমরা এই ভগ্নাংশের উপরেও গুণ করব, এই A দ্বারা ভগ্নাংশের নিচেও গুণ করব, মানে হরটাকে আমরা এটা দ্বারা গুণ করব, লবটাকেও এটা দ্বারাই গুণ করব। এখানে দেখো আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, এই যে ABC কে BC দ্বারা ভাগ করে ভাগ করেছে A, ক্লিয়ার। দ্বিতীয়টা দেখো আবার আমরা এই ভগ্নাংশটা এখানে উঠাইছি, মানে দ্বিতীয় ভগ্নাংশটা আমরা এখানে উঠাই নিয়েছি। উঠাই নেওয়ার পর এর লগের সাথেও যা যোগ করছি হরের সাথেও তাই যোগ করছি। কেমন করে হলো, এখানে আমরা সেম কাজ করছি, আগেরটা যে কাজটা করছি পরেরটা আমরা সেম কাজ করছি। এই যে লসাগু আছে, লসাগু কি আমাদের ABC, লসাগু কি ABC, এই ABC কে আমরা AC দ্বারা কি করছি ভাগ করছি। এখানে যদিও লিখে দিছি আমি ভালো করে বোঝা দিচ্ছি, দেখো এই লসাগুকে এই নিচে হরটা দ্বারা কি করছি ভাগ করছি। AC দ্বারা যদি ভাগ করি A আর A কি হলো কাটে গেল, C আর C কাটে গেল, বাঁচলো কি B, বাঁচে হচ্ছে B। এই B দ্বারা আমরা উপরেরটাকে গুণ করব, মানে লবেকেও গুণ করব এবং এই B দ্বারা আমরা হরকেও গুণ করব। তো আমরা A আর B গুণ করে গুণ হয়েছে কি AB, আর AC গুণন B গুণ করছি কি হয়েছে ABC। আমরা এটা সুন্দর করে সাজিয়ে লিখছি। এখন দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশের হরটাও ABC, এই ভগ্নাংশের হরটাও ABC, তার মানে বোঝা যাচ্ছে যে এই দুটো ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর কিন্তু হয়ে গেছে। ধন্যবাদ। এরকম আরো যদি ভিডিও পেতে চাও, যে কোনো ক্লাসের ম্যাথের সমাধান চাইলে আমাদের চ্যানেলের পাশে থাকো এবং আমাদের সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।